কি করতেছেন? কি ব্যাপার? আপনি আবার কোট খুলে নিচ্ছেন কেন? স্যার স্যার আমি স্যার আপনাকে বলছি স্যার স্যার আমাকে সময় দিন স্যার। আরে আশ্চর্য ব্যাপার, আপনি আবার কোট পরে নিচ্ছেন। একটা মিনিট স্যার, আমি তো বললাম আমি আপনাকে সব জানাবো স্যার। স্যার প্লিজ স্যার, স্যার আপনি কিছু মনে করবেন না স্যার, আমি আপনার কোটটা পরেছি স্যার। স্যার আমার কিছু দায়বদ্ধতা আছে স্যার। আর আপনি স্যার করছেন কেন? আমার অফিস দেরি হয়ে যাচ্ছে, আমার অফিসে যেতে হবে। জি স্যার, স্যার আমি আপনার কাছে হাত জোর করছি স্যার, আমাকে 2টা মিনিট শুধু একটু আপনার কোটটা পড়তে দিন স্যার। আমি আপনাকে সব কিছু খুলে বলছি স্যার, জাস্ট 2টা মিনিট আপনি আমাকে সময় দিন। আমি আপনার কোনো ক্ষতি করবো না স্যার, আমাকে 2টা মিনিট সময় দিন স্যার। স্যার স্যার রাখুন। কি রে, তুই প্যান্ট কোট পরে পুরা সাহেব সাজে বস সাজে ঘুরতেছিস, ঘটনা কি? মানে সাহেবকে সাহেব লাগবে না তো কি? আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি অফিসে যাব, আমার স্টাফ আছে আমার সাথে, আমার ড্রাইভার আসতেছে, গাড়ি এলে আমি অফিসে যাব, তাই দাঁড়িয়ে আছি। এটা তোর স্টাফ, তোর কোম্পানিও আছে, এ তোর কি মাথা ঠিক আছে? কি বলতেছস? কি বলছো তুমি? কেন থাকবে না আমার অফিস? আমি এত ভালো লেখাপড়া করেছি, এত যোগ্যতা অর্জন করেছি, আমার অফিস থাকবে না? আমি খুব বড় একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে সিইও পদে আছি, বুঝতে পেরেছো? তুই তো ছিলি গরিব মুচির ছেলে, তোর কাছে তো একটা নোট কেনার টাকাই থাকতো না, আর তুই এখন একটা কোম্পানির মালিক বললে আমি বিশ্বাস করে যাব? তোমার বিশ্বাসে কিচ্ছু যায় আসে না। আমার গেট আপ, আমার ড্রেস আপ দেখে তুমি বুঝতে পারছো না? হ্যাঁ এটা ঠিক যে একসময় আমি গরিব ছিলাম, আমি লেখাপড়া করেছি কেন, আমি আমার যোগ্যতা অর্জন করেছি কেন, যাতে করে আমার অবস্থার পরিবর্তন করতে পারি। আমি আমার অবস্থার পরিবর্তন করেছি। আমার স্যালারি এখন 12 লক্ষ টাকা পার মান্থ। কত টাকা বললি? 12 লক্ষ টাকা। 12 লক্ষ টাকা? তুই কি সত্যি বলতেছিস? আমার বাড়ি, আমার গাড়ি, এইসব ব্যাপারে তো তুমি কোনো ধারণাই রাখো না। তাহলে মনে হয় তোর সাথে ব্রেকআপ করে ভুল করছি রে। এক্স্যাক্টলি, তোমরা মেয়েরা এমনই, ছেলেদের অবস্থা দেখে তাদের সাথে প্রেম করো। তারা গরিব হলে তাদের সাথে শুধু প্রেম করা যায়, বিয়ে করা যায় না। আর তারা যদি ধনী হয়, তাদের সাথে প্রেম না থাকলেও বিয়ে কেন, সব কিছুই করা যায়, তাই না? আচ্ছা বাদ দে না ওইসব কথা, তখন না হয় ব্রেকআপ করছি, এখন আবার ঠিক করে নিব। আচ্ছা তুই কি বিয়ে করছিস না প্রেম করিস? আমি বিয়ে করেছি, খুব সুন্দরী একটা মেয়ে, আমার ওয়াইফ, তোমার চেয়ে অনেক বেশি সুন্দরী। আর সে আমার টাকা দেখে আমাকে বিয়ে করেনি, সে আমাকে বিয়ে করেছিল আমার মন দেখে। আর কিছু জানার আছে তোমার? আর আফসোস করার কিছু আছে? হ্যাঁ বিয়ে তো করবি, 12 লাখ টাকা স্যালারি, বিয়ে ছাড়া কি এখনো থাকবি? আমি ভুল করে ফেলছিলাম রে, গরিব বলে তোকে তাচ্ছিল্য করলাম, দেখতে পারতাম না। আর আমি এমনি তো গরিব মানুষ, দেখতে পাইনি তো, তুই জানোস আগের থেকেই। যাই হোক, ভালো থাকিস। ইটস ওকে। এই সমস্যা কি আপনার বলেন তো? স্যার এই যে এই যে স্যার আপনার কোট আমি দিয়ে দিচ্ছি স্যার। স্যার এই যে কোট। আপনার স্টাফ বানিয়ে দিলেন, মেয়েটার সামনে হচ্ছে একটা নাটক করলেন। আপনি আসলে কে সত্যি করে বলুন, আর মেয়েটাই বা কে? আই এম এক্সট্রিমলি সরি স্যার, আমার কিছু করার ছিল না। আমি যখন ওই পথ দিয়ে আসছিলাম, তখন এই মেয়েটা, যেই মেয়েটা মাত্র আমার সাথে কথা বলে গেল, তাকে দেখে আমি উল্টো পথে এসে হঠাৎ আপনাকে চোখের সামনে পড়লো, টান দিয়ে আপনার কোটটা খুলে নিয়ে আমি পড়েছিলাম, কারণ আমি ওকে দেখাতে চেয়েছিলাম আমি খুব রিচ একটা পার্সন। আসলে স্যার ও আমার এক্স গার্লফ্রেন্ড, আমরা স্কুল কলেজ একসাথে পড়েছি। কলেজ লাইফে আমি ওকে অফার করি প্রেমের, কিছুদিন প্রেমও করে, কিন্তু আমার বাবার সামান্য মুচি ছিল, তাই ও আমার সাথে আর কন্টিনিউ করেনি, ব্রেকআপ করেছে। মেয়েদের নাকি অনেক টাকা না হলে সম্পর্ক কন্টিনিউ করা সম্ভব হয় না। স্যার দেখুন না, আমার এখনও সে আগের অবস্থায় আছে, গরিব অবস্থায় আছে, তারপর আমি এমন ভাব নিয়ে চলি যে আমার অবস্থার পরিবর্তন হয়ে গেছে। আচ্ছা আপনি কতটুকু লেখাপড়া করেছেন? আই মিন আপনার শিক্ষাগত যোগ্যতা কি? স্যার আমি মাস্টার্স করেছি। মাস্টার্স করেছেন, কিন্তু আপনি জব করছেন না কেন? মাস্টার্স করার পরে রোদে ঘুরে ঘুরে নিজের জুতার তলা ক্ষয় করে করে বিভিন্ন অফিসে বহুবার আমি সিভি জমা দিয়েছি। এদিকে আমার বয়সও শেষ হতে চলল। সরকারি অফিসগুলোতে ঘুষ ছাড়া কোনো চাকরি হচ্ছে না, সেখানে আমার মেধা যোগ্যতার কোনো দামই নেই। আর বেসরকারি অফিসে নেপোটিজম, আত্মীয় স্বজন থাকতে হবে, মামা চাচার জোর থাকতে হবে, রেফারেন্স থাকতে হবে, তার কোনোটাই আমার ছিল না। তাই আজও এই রোদে ঘুরে ঘুরে টিউশনি করছি, সংসার চালাচ্ছি, আমার তো আর কিছু করার নেই স্যার। আপনি কথাগুলো আসলে ঠিক বলেছেন। আমাদের দেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি অনুযায়ী আসলে মামা খালুর জোর অথবা টাকা পয়সা ছাড়া চাকরি হওয়াটা মুশকিল। যেহেতু আপনার শিক্ষাগত যোগ্যতা রয়েছে এবং আমি একটা কোম্পানির দায়িত্বে আছি, একটা কাজ করুন, এসছে আমার কার্ডটা রাখুন, আর আগামীকাল সকালে আমার অফিসে আসুন। ডেফিনেটলি কাগজপত্রগুলো সাথে নিয়ে আসবেন। আমি যদি দেখে মনে করি না আপনি আসলে যোগ্য চাকরিটার জন্য, আমি আপনাকে চাকরিটা দেবো। কি বলছেন স্যার? আমি সত্যি সত্যি একটা চাকরি পাবো? আমার ভাগ্যের উন্নয়ন হবে? স্যার আমি না এখন মনে হচ্ছে স্বপ্ন দেখছি। থ্যাংক ইউ সো মাচ স্যার। আমার সব পেপারসে আমি আপনার সাথে যোগাযোগ করবো স্যার। ঠিক আছে, কাল সময় মতো চলে আসবেন, দেখা হচ্ছে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।